হাদি কত স্বপ্ন নিয়া ময়দানে আওয়াজ, কিন্তু অকাতরে চলে গেল। কেউ ভাবেও নাই সন্তানটারে নাকি হাতের মধ্যে নিয়ে বলেছিল, আমি যদি মরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখিও। আজও কলিজা ভরে দোয়া করেছি, এমন একটা মোনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলিজা ভরে দোয়া করি না। ও আল্লাহ, আর জানো আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণ ঝরে না যায়। কুদরতের ছায়া দিয়া আমার কলিজার প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও। এরে আমার কলিজার বাবারা, আমার আল্লাহকে বেজার করা যাবে না কেন, সেই প্রশ্নের জবাবে আমি এতক্ষণ হাদিসের আলোচনায় আছি। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, সারা জীবন বয়ান করলে শেষ করা যাবে না। ওরে তুমি ঘুমাইতেছো রাতের বেলা, আল্লাহ যদি সজাগ করে না দেয় কেমনে সজাগ হইবা? আমার আল্লাহ সজাগ করে দিতেছে। আবার কত মা কান্দি, রাতের ঘুমের মধ্যে সন্তান চিরবিদায় হয়ে গেছে। ও আমার যুবক, এত কষ্ট করে এত দৌড়ান দৌড়াই, না খানা না ঘুম না শান্তি, পায়ে ধরে ধরে বলি বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি কলিজা ভরে দোয়া করি। আমি একথা একবারও বলি নাই স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাবে। বাংলাদেশে আমি যুবকদের খুব ওজন দিয়া বলি, যুবক তুমি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই আলহামদুলিল্লাহ, তবে কলিজায় দুঃখ, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির অভাব। আর যদি আমার দেশের সব থানা জেলার ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, কোন সুদখোরের অনুমতি নিয়া ওয়াজের ময়দান সাজাতে হতো না। ঠিক কিনা বলো? এরে আমার যুবক, তুমি ডাক্তার হও দোয়া করে গেলাম, কলিজা ভরে দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আরে তোমার মতো যুবক বিজ্ঞানী, তোমার মতো যুবকেই তো ইঞ্জিনিয়ার, তোমার মতো যুবক তো ডাক্তার জাকির নায়েক। কে না চিনে তাকে? অথচ হোমিওপ্যাথিক ডাক্তার, এত সুনাম। এরে যুবক, আমি হাসির জন্য বলি না রে বাবা, মনে চাই নিচে নেমে আসি, তোর পাও দুইটা জড়ায় ধরি, আর বলতাম যুবক পায়ে ধরে বলি, আর দাড়ি কেটে আমার রসুলের কাদাস না রে যুবক, আর আমার মাওলাকে সারা ভিন্ন জায়গায় মাথা নত করিস না। ফিরে আয়, আল্লাহর পথে ফিরে আয়। ও যুবক, আমি নিচে নেমে পাও ধরার জন্য রেডি হয়ে বসে আছি। একটা যুবক, তুমি দিনের পথে চলে আসো, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি একজন এমপি হও, তুমি একজন চেয়ারম্যান হও, তবে আমার আল্লাহকে নিয়ে জিন্দা থাকো। তোমার সম্মান এত বেশি, আজকে তুমি টাকার পেছনে দৌড়াও কেন? জ্ঞানটাকে কাজে খাটাও, চরিত্র ঠিক রেখে বড় হও, লেখাপড়া করে একটা জায়গায় যাও, টাকাওয়ালারা তোমার পেছনে ঘুরবে। আল্লাহর ভয় অন্তরে জমা করো, ওই মালিকের আপন বানাইয়া চলো। অনেকে মনে মনে ভাবতে পারো এটা কেমনে সম্ভব। হ্যাঁ, তুমি এবার নিজে তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বাতাও শিখে নাই। তোমার লাইনের জেনারেল যুবকটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে নাই। বলো তোমার কপালটা কেন এত খারাপ? তুমি পারো না কেন? কত ওসি, কত ডিসি, কত এসপি 5 বেলার নামাজ পড়ে। তোমার লাইনের যুবক
র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পড়ো না? আমার মন বলে তোমার কপালটা পুড়িয়া গেছে, তাড়াতাড়ি তওবা করে নাও। কয়দিন আর বাঁচবা? মরণ যদি হয়ে যায় খালি হাতে কবরে যেতে হবে। ও যুবক রে, ঘুমের মধ্যে লাশ, যুবকের লাশ। ওই যে কয়েক মাস আগে আমি বাইতুল্লাহর সামনে জিয়ারতে ছিলাম, হঠাৎ খবর শুনতেছি এক আল্লাহর বান্দা বিদেশে টাকা পয়সা কামাই করে আসছে বাংলাদেশে, পরিবার নিয়ে কিছুদিন আনন্দ করে আবার চলে যাবেন। এয়ারপোর্টে নামলো, পরিবারের লোকেরা গাড়ি নিয়ে আসছে, গাড়ির মধ্যে উঠছে, কত দিনের আনন্দ। যাইতে 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 বাড়ির কিনারায় যাওয়া মাত্র একটু দূরের থেকে গাড়িটা পানির মধ্যে পড়ে গেছে। ওই আল্লাহর বান্দা যুবক নিজের কাঁধে স্ত্রীকে টেনে টেনে নামাইছে। সন্তানটা বাচ্চা সন্তান, একটা শিশু বাচ্চা বাবাকে যখন একটু ডাক দেয় কলিজাটা শান্ত হয়ে যায়, প্রাণটা ভরে যায়। ওই সন্তানটা পর্যন্ত মরে গেল। সাংবাদিক জিজ্ঞাসা করতে গিয়া এই পরিমাণ কান্না করেছে, আর বলে মানুষ গরিব থাকলেও তো ছেলে মেয়ে নিয়ে এক জায়গায় থাকার একটা আনন্দ আছে, আমি কপাল পোড়া সে আনন্দ পেলাম না। টাকার জন্য বিদেশ গেলাম, সেখান থেকে আজ আমি টাকা স্বর্ণের অলংকার নিয়ে আসছি আমার বিবির জন্য, আমার সন্তানের জন্য। আজ আমার কপাল কেন এত খারাপ? বাড়ির দরজায় আসা মাত্রই কাছাকাছি গাড়িটা পড়ে আমার চোখের সামনে আমার কলিজার বাবাটা মরিয়া গেল, আমার হাতের সামনে স্ত্রী মরিয়া গেল। আমি এখন কোন ঘরে যাব? ঘরের বাতি দেনেওয়ালা নাই, আমাকে বাবা বলে ডাক দিয়া সান্ত্বনা দেওয়ার বাচ্চাটাও নাই। ও আল্লাহর বান্দারা, কার পেছনে ঘুরো? যার পিছে ঘুরো লেখা রাখ, তোরে মারার জন্য ওই বন্ধুটাই যথেষ্ট। শত্রু তোরে মারবে না, তোরে মারবে তোর এক প্লেটে খানেওয়ালা বন্ধু। ভাগে কম পড়লেই বলবে ওকে মাইনাস করে দাও, এ জমিন থেকে তাড়ায় দাও, ওকে রাখলে আমার ভাগে কম হয়ে যায়। এই বানা মানুষ মারার জন্য এখন কোনো দুশ্মনের দরকার হয় না। আপন মানুষ বন্ধুটা আপন বন্ধুটারে মেরে ফেলে। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, আজকে তুমি এখানে আছো, আল্লাহ বারবার বলে আমি আল্লাহ তোকে বলি না তুই চাকরি ব্যবসা ছেড়ে দিয়া শুধু আমাকে ডাক না। না, আমি আল্লাহ ইবাদতের বাউন্ডারির মধ্যে পুরো দুনিয়াটারে আটকায় দিছি। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, ডাক্তারি করো ইবাদত, ইঞ্জিনিয়ার হও ইবাদতের লাইনে চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি সুস্থ বয়ান শুনতেছো, আগামীকাল এই টাইমে আল্লাহ না করুন হতে পারে তুমি হসপিটালের রোগী হয়ে যাবে। তুমি গিয়া মোবাইল চালায় গুনাহ করে করে ঘুমায় যাবা। 10টা 11টায় তোমার আম্মু এসে ডাকবে, বাবা ও আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, হঠাৎ মা শরীর স্পর্শ করে দেখবে বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে আমার বাবা দুনিয়াতে জিন্দা নেই। মাথাটা গরম হয়ে যাবে, আমাকে এখন কে আম্মু বলে ডাক দিবে, বাবায় টেলিফোন করবে, তোমার তো চক্ষু বন্ধ, রুহুটা চলে গেছে। বাবায় বলবে ইমাম সাহেব কোথায় যান, আমার সন্তান মরে গেছে, জানাজা না দিয়া যাবেন না। বাবা কাঁদবে আর বলবে, এক দলকে বলবে যাও বাঁশ বাগানে কবর খনন করো, আর এক দলকে বলবে কান্না করে আমার ঘরের পেছনে মশারি টানায় দেও, গরম পানি গোসল করার জন্য রেডি করো। তোমার আমার হাতের মোবাইলটা আর একজনে নিয়ে বলবে এ মোবাইল তো আমার, এখন আমার হাতের ঘড়িটা নিয়ে আর একজনে হাতে দিয়া বলবে ঘড়ির মালিক আমি। আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে মা বাবায় রেখে ফেলবে। এরপরে গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া জানাজার ময়দানে যখন নিবে, জানালা দিয়া মা ডাকবে আমার বাবাকে কই না।
ডাকবে না, কই তোমরা নাও। বলে জানাজার ময়দানে, বলে শেষবারের মতো চেহারাটা দেখাও, আমার বাবার একটু দেখিয়ে নেই, একটা নজর দেখব। জানাজা পড়ায় কবরে নিয়ে যাবে, ওই কবরে পাড়ায়া মাটি দিয়া সব যখন বিদায় হয়ে যাবে, কেউ নাই। আজ আমার ডানে বামে সামনে পেছনে কত বন্ধু কত ভক্তের অভাব নাই। আমি মরে গেলে কবরে রেখে সব যখন বিদায় হবে, আরে অন্ধকার রুমে আমি ঘুমাইতে পারি না, কোন অনেক ভয় লাগে, অথচ মাটির ঘরে আমি একা কেমনে থাকবো রে বাবা। ওই কবরের সম্বল যদি ইবাদত না নিয়ে কবরে যাও, আরে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতা, এই নাফরমানকে আমি দুনিয়াতে কম নিয়ামত দেই নাই, আমি আল্লাহ কোনোদিন বাধাও দেই নাই, আমি আল্লাহ অনেক ছাড় দিয়েছি, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমি আল্লাহ একবারও রাগ করি নাই, খানা বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ পাক মোহাব্বতের নজরে বারবার ডেকেছিলাম। সে নামাজও পড়ে নাই, আলেমদের বয়ানও শুনে নাই, তওবাও করে নাই। আজকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। রহমতের নবী বলেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, আল্লাহ বলবেন জাহান্নামের আগুন কবর ভরে দাও। এক পর্যায়ে আল্লাহর কুদরতি আওয়াজ, আল্লাহ বলবে কবরের মাটি দুই পার্শ্ব থেকে গুনাহগার বেনামাজিরে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? বলে আয়েশা, আমার উম্মতের কথা মনে পড়েছে, হাসরের মাঠে কি উপায় হবে। সূর্যের গরম বড় ভয়ঙ্কর, সূর্যের গরমে মাটির জমিনটা হবে তামা, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। এরে আল্লাহর বান্দা, নারী পুরুষ সবাই থাকবে উলঙ্গ। ওদিকে জাহান্নামের আওয়াজ, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর কোরআন থেকে বলছি, রসুলের হাদিস থেকে বললাম, রে বাবা, যদি তোমার অন্তর বলে কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে হাসরে গেলে তোমার আযাব ভুগতে হবে, তাও সত্য। আর যদি বলো কোরআন মিথ্যা, তো আমাকে প্রমাণ দাও, আমিও তোমার লাইনে চলে আসি, দাড়ি কেটে ফেলি। আর যদি বলো না, কোনো সন্দেহ নাই, আমি বলবো পা ধরে বলবো, পা আগায় দাও, পাও আমি হাত দিয়া ধরে বলবো। আজকে থেকে তওবা করো রে বাবা। জীবনে তো মোবাইলে রাতে গুনাহ কম করো নাই, জীবনে পার্কে পার্কে কম ঘোরো নাই, জীবনে মা বাবার সাথে কত বেয়াদবি করছো সীমানা নাই। এখনো সময় আছে, তওবা করো। ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না, ওই শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিও না। ওই মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে বাবা, মা বাবার দোয়া চোখের পানি ছাড়া এই সম্মানের স্থানে আসতে পারি না রে বাবা। ওই মা বাবার দোয়া চোখের পানি, আজকে তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হয়েছো। আল্লাহর কাছে দোয়া করো, মা বাবা চলিয়ে গেলে তার জন্য দোয়া করো। আর যদি কোনো ভাগ্যবান এখনো মা বাবা বেঁচে থাকে, সময় পেলে দোয়া নিও। ওই বাবার দোয়া, ওই মায়ের দোয়া জীবনটাকে সফল করে ফেলবে। এখনো যারা গুনাহ ছাড়তে পারো নাই, তওবা করো। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি পারবা না কেন? আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা বোন পর্দা করে, নামাজি অভাব নাই, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে মনে মনে তওবা করেন আর বলেন, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া,
উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা रब्बयानी सगीरा। बता हमको तेरे राह की तरफ, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त पर मसाअते, हुजूर दिल न करदम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन करीम, तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्ना। अल्लाहुम्मा इन्ना नस्अलुका रिज़ाका वल जन्नह व नऊज़ु बिका मिन सख़तिका वन नार। अल्लाहुम्मा इन्ना नऊज़ु बिका मिनल बरसि वल जुनूनि वल जुज़ामि व सय्यिल अस्क़ाम। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िआ व रिज़्क़न वासिआ व शिफ़ाअन मिन कुल्लि दा। ओ रब्बुल आलमीन, কুদরতের নজর দিয়ে দেখিন আপনার কত গোলাম ওলামায়ে কেরাম এখানে হাজির, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাজির। আয় আল্লাহ, আমার কলিজার কত যুবক, কত ছাত্ররা হাজির। পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে। ও আল্লাহ, আমরা গুনার সাগর থেকে আসছি, আমরা গুনাহ করে জীবনটাকে নাপাক করে ফেলেছি। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই বোনেরা কেউ জানে না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করে খানাও বন্ধ করেন নাই, পানিও বন্ধ করেন নাই। আজ তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়ে, মুরব্বী উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। মা বোনদের কবুল করে নেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসের জীবনে যারা কষ্টের জিন্দেগি নিয়ে কষ্ট করে, রুজির জন্য কবুল করে নেন, রিজিকে বরকত বাড়ায় দেন, পেরেশানি দূর করে দেন।
আমার দেশ ইসলামের জন্য কবুল করে নেন, শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কুদরতের দ্বারা বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, উসমান হাদিকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমার দেশের প্রত্যেকটা যুবক কুদরতের হাতে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মুরব্বী, ব্যবসায়ী, চাকরিজীবী মা বোনদের নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের জানমাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। ওলামায়ে কেরাম মাশায়েখদের এক বানায় দেন, হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, পরস্পরে ইখলাস ও তাকওয়া দান করেন। রব্বুল আলামিন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণের বোঝা মাথায়। আয় আল্লাহ, কুদরতের দ্বারা আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। ও দয়ার মালিক, আগামী জুমাবার ঢাকাতে আমার মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, মেহমানরা আসবেন সারা দেশ থেকে, কুদরতের দ্বারা ইজ্জতের হেফাজত করেন। অনেক খরচ, অর্থের আয় আল্লাহ, অর্থের যোগান কোথায়? কুদরতের দ্বারা রাস্তা খুলে দেন রে আল্লাহ। আপনার খাজানায় অভাব নাই, আমরা সব দুর্বল, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, আর বাবার চেহারাও দেখবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। কে মা হারা, কে ভাই হারা, কে বোন হারা, অসহায়, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ। ইলম, হিকমত, আমলে বরকত